হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি ডিম পোলাও। খুব সহজেই বাড়িতে যে কোনো দিন এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা। সব থেকে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখিয়েছি ডিম পোলাও। যে কোনো চাল দিয়েই কিন্তু এই পোলাওটা আপনারা তৈরি করতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। ডিম পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে চাল। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আর বাসমতি চালটা আমি কাপের মাপ করে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, তো চায়ের কাপের 2 কাপ ভর্তি ভর্তি হয়েছে। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চাল। চালটা দিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে চালটা কিন্তু ধুয়ে নেব। প্রায় 3 থেকে 4 বার আমি চালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ভালো জল দিয়ে দিচ্ছি। এই জলে আমি 30 মিনিট ভিজিয়ে রাখছি। অন্যদিকে একটা ডেকচিতে জল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। যেহেতু ডিম পোলাও তার জন্য ডিম আর আলু দিয়েছি। ডিম এখানে আমি 4টে নিয়েছি। ডিমটা আমি সিদ্ধ করতে দিচ্ছি। আর আলুটাও ঠিক মাংসের যেরকম আলু কাটি ঠিক ওই রকমভাবেই কিন্তু আলুটা কাটতে হবে। আর আমি একদম খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটা দিয়েছি। দিয়ে দিলাম লবণ, এতে করে কিন্তু ডিমের খোসাটা ভালো করে ছেড়ে যায়। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। 10 থেকে 12 মিনিট পরে ফিরে চলে এসেছি। আর এখন ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। ডিম আর আলু তুলে নিচ্ছি বাটির মধ্যে, আর ডিমটা আমি ছাড়িয়ে রেডি করে রাখছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। পুরো রান্নাটাই কিন্তু আমি রিফাইন্ড অয়েল বা সাদা তেলেই করব। আমি এখানে 5 চামচের মতন সাদা তেল দিলাম। তেলটা গরম করে নেব। দিয়ে দিচ্ছি ডিমগুলো। ছাড়িয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। ডিমটা ভাজার সময় শুধুমাত্র আমি সামান্য পরিমাণে লবণ দেবো, হলুদ দিয়ে ভাজবো না। হালকা করে ডিমটা কিন্তু ফ্রাই করব, খুব ডিপ ফ্রাই করব না। হালকা করে একদম ডিমটা আমি ভেজে নেব। 5 থেকে 7 মিনিট তেলের মধ্যে রাখলেই কিন্তু ডিমটা ভেজে নেওয়া হয়ে যাবে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডিমটা আমি ভেজে নিলাম। এরপরে ডিমটা কিন্তু প্রায় কালার হয়েই এসছে। এবার তুলে নিচ্ছি আমি। ডিমটা ভেজে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর 3টে এলাচ আর দারচিনির টুকরো। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 6টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটুখানি লাল লাল করে ভাজবো, কেননা বেরেস্তার জন্য একটুখানি পেঁয়াজ সরিয়ে রাখবো, তার জন্য একেবারেই লাল করে ভেজে নেব। তার জন্য কিন্তু পেঁয়াজের মধ্যে আমি লবণ দিলাম না। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজটা সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি লাগে। পেঁয়াজটা এখন অনেকটাই কালার হয়ে এসছে, আর আমি কিন্তু তুলে নিলাম। এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ সাইডে তুলে রাখলাম, এটা পরে কাজে লাগবে। আর বাকি যে পেঁয়াজটা সেটা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এর মধ্যে এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা দিয়েছি 1 ইঞ্চির মতন, আর রসুন দিয়েছি 2টো ছোট সাইজের, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম আমি টমেটো। আমি এখানে একটা ছোট সাইজের টমেটোকে কেটে নিয়ে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মৌরি গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে 2 বার দিলাম, মানে হাফ চামচ করে, মানে 1 চামচ দিয়েছি। এরপরে আমি ধনে গুঁড়ো দিলাম 1 চামচ।
আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ দিয়েছি। আর দিলাম সামান্য পরিমাণে জল। সব কিছু মশলা দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। নিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু স্বাদ হবে। আর অবশ্যই কিন্তু এই ডিম পোলাওয়ে মৌরি গুঁড়োটা ব্যবহার করতেই হবে, তাহলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসবে। আর আমি কিন্তু সামান্য করে জল দিয়ে দিয়ে মশলাটা কষাচ্ছি, এতে করে কিন্তু মশলাটা ফুলে উঠবে আর তাড়াতাড়ি তেলও ছাড়তে শুরু করে দেবে। এখন কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসছে। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সামান্য করে জল দেবো আর কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দেবো আলুটা। আলুটা কিন্তু আগে থেকে ভেজে রাখিনি। আলুটা কিন্তু মশলার সঙ্গেই একবারে কষিয়ে নেব। আলুটা যদি চান আপনারা তাহলে আলাদা করে কিন্তু ভেজে নিতে পারেন, তবে আমি এখানে ভাজিনি, যেহেতু মশলার সঙ্গে ভাজবো তার জন্য। দিয়ে দিলাম এখানে টক দই। টক দইটা কিন্তু আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। 1.5 চামচের মতন টক দই দিলাম, এতে করে আলুটা কিন্তু ভাঙবে না, তার জন্য আর টেস্টটাও কিন্তু এর খুব ভালো আসবে। দইটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা এখন প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা কষাতে আমার 10 থেকে 12 মিনিটের মতন টাইম লেগেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। এরপরে আমি আলুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়েই আছে, 80% মতন কিন্তু সিদ্ধ হয়ে আছে। আর আলুটা একটুখানি শক্ত থাকলেই ভালো হয়, খুব বেশি নরম হয়ে গেলে পোলাও যেহেতু সেহেতু খেতে খুব একটা ভালো লাগবে না, তার জন্য একটুখানি শক্ত থাকলে কিন্তু বেশ ভালো হয়। আর এখন কিন্তু মশলা থেকে প্রায় তেল ছেড়েই এসেছে। 5 থেকে 7 মিনিট খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা যদি খুব টান টান হয়ে যায় তাহলে আপনারা সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়াটা করে নিতে পারেন। এখন কিন্তু প্রায় মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। চালটা কিন্তু অন্যদিকে জলটা ঝরিয়ে নিতে হবে। চালের জলটা ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি চালটা। চালটা কিন্তু দিয়ে নিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গেই নাড়াচাড়া দিতে হবে। বাকি যে চালটা আছে বাটির মধ্যে সেই চালটাও দিয়ে দিলাম। তো চালটা কিন্তু ভিজিয়ে রাখাতে অনেকটা ফুলে গেছে। চালটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব মশলার সঙ্গে। মশলা আলু আর চাল একই সঙ্গে কিন্তু প্রায় 10 মিনিটের মতন নাড়াচাড়া দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই টু মিডিয়ামে রাখছি। রেখে কিন্তু খুব ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। আর চালটা কিন্তু যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু ঝরঝরে হবে এই ডিম পোলাওটা। তো আপনারা যদি বাসমতি রাইস দিয়ে এই পোলাওটা না করতে চান, তার জায়গায় কিন্তু গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়েও এই ডিম পোলাওটা করতে পারেন। তো কোনো একদিন গোবিন্দভোগ দিয়েও কিন্তু আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। গোবিন্দভোগ দিয়েও কিন্তু খুব সুন্দর ডিম পোলাও করা যায়। চালটা যেহেতু 2 কাপ নিয়েছি সেই জন্য এখানে জল কিন্তু আমি 3.5 কাপের মতন দেব। আর যে চাল নেবেন সেই চালের অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করতে হবে। জলটা আগের থেকে যদি গরম করে নেন তাহলে তো খুবই ভালো হয়। আমি এখানে হালকা গরম করেছি, জলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম। 2 কাপ চাল দিয়েছি, তার জন্য 3.5 কাপ জল দিয়েছি। জলটা কিন্তু বেশি দিলে হবে না, তাহলে কিন্তু জলটা শুকোতে টাইম লেগে যাবে। চালটা এখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু ঢাকা দিয়েছিলাম
ঢাকাটা কিছুক্ষণ পরে আমি খুলে নিলাম যখন আমার জলটা একদম শুকিয়ে গেছে। তো প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, আর এখন কিন্তু একদম জলটা শুকিয়ে এসছে। ভালো করে একবার আমি নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে একবার তল ওপর করে নাড়াচাড়া দিয়ে নেবো। আর চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তার জন্য জলের পরিমাপটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, যাতে করে চালটা সিদ্ধ হয়ে যায় আবার জলটাও শুকিয়ে যায়। এবারে আমি দিয়ে দেবো ডিমগুলো। সাইডে সাইডে একটু করে গর্ত করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডিমগুলো। যেহেতু 4টে ডিমই আমি এখানে দিয়ে দেব। তো আপনারা চাইলে ডিমটা অর্ধেক করেও দিতে পারেন, তবে আমি এখানে অর্ধেক করে আর দিইনি, ডিমটা গোটাই বসিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে নিয়েও কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এখানে আমি 4টে ডিমই দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নিয়ে ওপরে আমি একটুখানি রাইসটা দিয়ে দিচ্ছি। আর সামান্য কিন্তু এখনও জল দেখা যাচ্ছে, তো আমি এরপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো আরেকবার 5 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা। যেহেতু এখানে ঝাল দিইনি আগে থেকে, তার জন্য কিন্তু কাঁচা লঙ্কা পরিমাণটা একটুখানি বেশিই দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, আর এখন কিন্তু পুরোপুরিভাবে ডিম পোলাওটা রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে কিছু দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো এখানে আমি 1/2 চামচ দিলাম, চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে 1 চামচ দিয়ে দিলাম কেওড়ার জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। একটুখানি গন্ধটা সুন্দর আসবে, তার জন্যই কিন্তু এগুলো ব্যবহার করলাম। আপনাদের বাড়িতে যদি না থেকে থাকে তাহলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। স্বাদটাও খুব ভালো হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তৈরি হয়ে গেল ডিম পোলাও। বাড়িতে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আপনারাও। এখন ডিম পোলাওটা যেহেতু রেডি হয়ে গেছে, ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি বেরেস্তাটা। যে বেরেস্তাটা আগে থেকেই কিন্তু আমি ভেজে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম পোলাও। যে কোনো দিন রাতে হোক বা সকাল দিকে দুপুরের খাবার আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম পোলাও। দুপুরের বা রাতের ডিনারের যে কোনো সময়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আদি স্টোরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।